প্রকাশ্য কোরআনকে লাথি দিয়ে এবং কোরআনের পৃষ্ঠাগুলো ছিঁড়ে এবং সেই কোরআনের পৃষ্ঠাগুলো পুড়িয়ে ফেলেছিল এই সুইডেনের সালোয়ান। কিন্তু আল্লাহ পাকের কি বিশেষ খেলা, 1 বছর যেতে না যেতেই সেই সালোয়ানকে প্রকাশ্য আল্লাহর এক বান্দারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে টিকটক করা অবস্থায়। সে টিকটক করতেছিল, এইদিকে 4-5 জন যুবক পোলাপাইন মিলা দুনিয়া থেকেই তাকে বিদায় করে দিয়েছে। এটাই হচ্ছে কোরআনের মোজেজা, যে কোরআনের বিরোধিতা করে দুনিয়ার কেউ টিকে থাকতে পারেনি, ভবিষ্যতেও কেউ টিকে থাকতে পারবে না। এর জন্য কোরআনের সাথে যারা খারাপ আচরণ করে, কোরআনকে যারা অবমাননা করে, আল্লাহ তাআলা দুনিয়াতেই তাদেরকে শেষ বিচার করে দুনিয়ার সফর শেষ করে দেয়। এর জন্য খবরদার কোরআনের সাথে কখনো লাগতে যাবেন না। আপনারা দেখেছেন এর আগেও যত ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী মানুষগুলো এসেছিল, সবার শেষ পরিণতিটা খুব খারাপ হয়েছে। এই সালোয়ান রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়, অথচ এই নবীকে আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই নবীর মধ্যে দুনিয়ার সকল আদর্শ রয়েছে। অথচ এই ধরনের ইসলাম বিদ্বেষী মানুষরা সবসময় দেখবেন কোরআনকে গালি দিবে, কোরআনকে লাথি দিবে, কোরআনকে ছটাবে। কোরআনের সাথে যত তাদের বিরোধ, দুনিয়ার অন্য কোনো ধর্মগ্রন্থ এদের সামনে দেখবেন কখনো অপমানিত হয় না। তাহলে বোঝা যায় যে এক শ্রেণীর মানুষেরা কোরআনকে লাথি দিলে, কোরআনের সাথে ব্যঙ্গ করলে তাদের একটা বেনিফিটেড হয়, এর জন্যই তারা মূলত এই কাজটা করে। কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি, আজ থেকে যতগুলো ইতিহাস পার্সোনালি আমি দেখেছি, কোনো জায়গায় কোরআনের সাথে অবমাননা করে, কোরআনকে ছোট করে, কোরআনকে ক্ষতি করে পৃথিবীর কেউ কখনো বড় হতে পারে নাই, সে বিশ্বের যেই হোক না কেন। আপনারা দেখেছেন না, যারাই বাজে কথা বলবে তাদের শেষ পরিণতিটা খুবই খারাপ হবে, যা পৃথিবীর কোনো মানুষ মেনে নিতে পারবে না। কেউ চিন্তা করেছে যার উপর সরকারি এত সিকিউরিটি ছিল, সরকারিভাবে প্রোটেক্ট করা হতো, তাকে নিরাপত্তা দেওয়া হতো, এর ফাঁকেও আল্লাহ তাআলা সেই সিকিউরিটির চোখ ফাঁকি দিয়ে দুনিয়া থেকে তাকে বিদায় করে দিয়েছে, যে এই দুনিয়া তোর থাকার জায়গা না। সারা জীবন কোরআনের বিরোধিতা করবা আর কোরআনের বিপক্ষে থাকবা আর আল্লাহর জমিনে টিকে থাকবা, এটা হতে পারে না। এর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা অবমাননা করে, যারা কোরআনকে অবমাননা করে, এদের পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নাই, এদের পৃথিবী থেকে চলে যেতেই হবে। এটাই আমার আল্লাহর ওয়াদা। আর আল্লাহ তাআলার ওয়াদা আজ পর্যন্ত কেউ ভুল প্রমাণ করতে পারেনি। আপনি একটু খুঁজে দেখবেন, যারাই কোরআনের বিরোধিতা করেছে তাদের শেষ পরিণতিটা খুব ভয়াবহভাবেই শেষ হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, হে রব, যারা এই পৃথিবীতে কোরআনের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, তাদেরকে সবাইকে তুমি এই দুনিয়া থেকে বেইজ্জতির সাথে শেষ করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের এই সকল জালিমদের হাত থেকে আল্লাহ আমাদের কোরআন, আমাদের নবীকে আল্লাহ হেফাজত করো, সবলনা আমিন।